الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। محترم আজকের এই পবিত্র জালিসুর রহমানের জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, অতি আদরের মুরব্বিয়ান, শিক্ষিত বন্ধুগণ, প্রাণ প্রিয় যুবক বন্ধু সকল, পর্দার অন্তরালে থাকা মা ভগ্নীগণ, কচিকাঁচা ছেলে এবং মেয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা, যিনি আমাদেরকে এই বিস্তীর্ণ অঞ্চল থেকে সিলেক্ট করে বেছে বেছে কিছু সংখ্যক লোককে কোরআন ও হাদিসের মেহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই পরওয়ারদিগারে আলমের শুকরিয়া আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। ভাই, মানুষ হিসাবে আওয়াজ হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই আর্য দোস্ত, সর্বপ্রথম আমি অনুরোধ জানাবো, আপনারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু খালি জায়গাটা পুরা করে সুন্দর করে বসেন, কারণ আমাদের ফটো মহান আল্লাহর দরবারে যাইতেছে। কি না, আমি তো কালেকশন করব না। ভাই শুনছেন, সবে একটু আগ বাড়ান, রাত তো বেশি হয় নাই, আর আমিও বেশি সময় কথা বলবো না। সভাপতির তরফ থেকে আমাকে একটা টাইম বলছেন, আমি আশা করব যে তার মধ্যেই শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এই সাইডটা একটু আগবাড়া বসেন ভাই, সবে আগবাড়া বসেন। আমাদের ফটো মহান আল্লাহর দরবারে যাবেন, তাইলে ফটোটা যদি ভালো হয় তাইলে তো ভালোই হইল। এইটা রিয়াজুল জান্নাতে আমরা বসছি। সব বস্তুর নেগেটিভ কপি থাকে, সব বস্তুর নেগেটিভ থাকে। যেমন একটা ফটো তুললেন, ফটোর নেগেটিভ থাকে, তার পজিটিভ বানাইলে ভালো দেখা যায়। এই যে রিয়াজুল জান্নাত আমরা জিন্দিগিটা ভরাই শুনলাম, কিন্তু এটা মুখে মুখে শোনা আর বলা এর মধ্যেই সীমাবদ্ধ আছে। আজ পর্যন্ত আমরা আমাদেরকে নিজেদেরকে মূল্যায়ন করতে পারি নাই যে আমরা বসলাম কোথায়। যেখানে বসার কারণে মহান আল্লাহ জাল্লা জালালুহুর যত রহমতের ফেরিস্তা আছে, আসমানওয়ালারা এই মজমুয়াটাকে এইরকম ভাবে দেখতেছেন যেরকম আমরা অমাবস্যার রাত্রে আকাশের তারাগুলা দেখতে পারি। খুব সুন্দর দেখা যায় না গো? কথা কোন অল্প, সব তারাগুলা সুন্দর দেখা যায় না? নাই আন্ধারি রাত্রে তদ্রূপ
আজকের এই মজমুয়াটা আমরা যে প্যান্ডেলের ভিতরে বসি, বাহিরের দা কিন্তু না, এটা ভিতরের মশলা। এই প্যান্ডেলের বাহিরের মশলা না, ভিতরের মশলা। আমরা যারা যেখানে প্যান্ডেলের ভিতরে যে অবস্থায় আছি, আমাদের এই মজমুয়াটা ফেরেশতারা দেখতেছেন ওই রকম যেরকম আমরা দুনিয়ায় থেকে তারা দেখি, খুব ভালো ঝলমল করতেছে। আমাদের এই মজমুয়াটাও ফেরেশতারা দেখতেছেন তারকার মতো। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আপনারা যা বলতেছেন আজকের দ্বার ফালানি নাই। সুবহানাল্লাহ কিন্তু এমনি আমরা সাধারণত সারাদিন বৈশা থাইকা সুবহানাল্লাহ দিনে কয়বার কই হিসাব করেন তো? আমি সহ বলতেছি কয়বার আমরা সুবহানাল্লাহ কই ডেইলি। কিন্তু আজকে যেইখানে বসছি প্রত্যেক আলিম ওলামা আসলে সুবহানাল্লাহ বলতে বলবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার যদি ইখলাসের সাথে কোনো ব্যক্তি সুবহানাল্লাহ এই পাঠ করে, এই শব্দটা, জান্নাতের ভিতরে তার জন্য একটা ছায়াদার গাছ রোপণ করা হয়। মুফাসসিরিনগণ লেখছেন এই গাছের তলে গাছটা এত প্রসার হব আর এত সুন্দর ঠান্ডা ছায়া হব, যে ছায়াটায় সূর্য যে আধাত উপরে থাকবো তার তাপও ওই গাছের নিচে লাগবে না। সুবহানাল্লাহ। সেই গাছটা কত বড় হব, বড়র কথা বয়ান দিলি তো মাথায় ধরে না ভাই। তাফসীরে লেখছে যে 50,000 বছর একটা ঘোড়ার পিঠে উঠা যদি যাইতে থাকে এই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাতে কোনো হিংসামি আছে কি? আছে কি? আজকে আইছি আল্লাহকে রাজি করার জন্য, হয় না নাই? যখন যা বলবো পুরুষ মানুষের মতো শব্দ করব ইনশাআল্লাহ। ফেরেশতারা বলেন মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ফেরেশতার জগতে জিজ্ঞাসা করেন আমার বান্দারা এত হইচই করতেছে কেন, আমার সেপ্তসানা কেন বয়ান করে? মহান আল্লাহর দরবারে ফেরেশতাগণ বলে রব্বুল আলামিন আপনার বান্দারা জান্নাতের কথা শুনলে উৎফুল্লিত হইয়া যায়, খুশি হইয়া যায়। আপনার বান্দারা আপনার পবিত্রতা বয়ান করতে থাকে, খুশির কারণে বয়ান মানে প্রশংসা করে আপনার। মহান আল্লাহ বলেন ও ফেরেশতা মণ্ডলীরা, তোমরা যেরকম আমার জান্নাত দেখেছো জাহান্নাম দেখেছো, তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতাগণ বলে না না মাবুদ গো, আপনার এই বান্দারা জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই। বলে এই জান্নাত জাহান্নামের কথা শুনলে, জান্নাতের কথা শুনলে আমার বান্দারা কেন খুশি হইয়া যায়, জাহান্নামের কথা শুনলে তারা বেজার হয়? এই খবর তারা কার মাধ্যমে শুনতে পারছে? আমরা তো নবীও দেখি নাই, রসুলও দেখি নাই, সাহাবীদেরকেও দেখি নাই, সাহাবীদেরকে যারা দেখছে তাদেরকেও দেখি নাই, তাদেরকে যারা দেখছে তাদেরকেও অন্য বহুত মানুষ দেখে নাই। এখন যদি কই যে বাঁশকান্দির হুজুর কে 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 দেখছেন, খুব কম মানুষের হাত উঠব। বাঁশকান্দির হুজুর কে 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 দেখছেন, তাও মেলা হাত কম উঠব। অধিকাংশ মানুষ আমরা বাঁশকান্দির হজরতকে দেখি নাই। অথচ মাদ্রাসার ফাজাইল বলতে গিয়া কাসিমি হুজুর বলতে আরম্ভ করছিলেন, উনি আমরা যখন একদম বাচ্চা বাচ্চা মানুষ এলপি স্কুলে লেখাপড়া করি তখন থেকে আমাদের অঞ্চলে কাসিমি হুজুর সভা করতেন, তার বহুত সবার শ্রোতা আমরা ছিলাম। ভাই দোস্ত বুজুর্গ, রিয়াজুল জান্নাতে বসার পর মানুষ যখন পাগল হইয়া যায়, মহান আল্লাহকে রাজি করার জন্য মহান মাবুদের প্রশংসায় যখন মানুষ উৎফুল্লিত হইয়া যায়, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে দেয়।
ওই বান্দাদের তামাম জীবনের সগীরা গুনাহগুলা পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, সেই মহান মাবুদের আমরা প্রশংসা করা উচিত। বাহিরে যারা আছেন পুরুষ মানুষ, নারী যারা, তারা তো পর্দার আড়ালে তাড়াতাড়ি যান। কারণ আপনারা বাহিরে যত থাকবেন পুরুষের ভিড় তত থাকবে। এটা তিক্ত হইলেও সত্য কথা, হয় না গো? অল্প কয়জন মানুষে কইলেন আর দিবানি বোঝেনি নেই, হয় না নাই? আচ্ছা, পুরুষ যারা, তারা এই প্যান্ডেলে বসা লাগবো, তাইলে সে রিয়াজুল জান্নাতে বসার সওয়াব হবে। আর যত লাখ করোড় রহমতের ফেরেশতা আমার চতুর্পাশে, এই প্যান্ডেলের চতুর্পাশে দাঁড়াইয়া আছেন, একজন অপরজনের কান্দে আরেকজনের কান্দে এমনি কইরা আরো সে মহল্লা পর্যন্ত ফেরেশতা ঢল নেমে গেছে। আর আমাদের গুনাহ মাফের দোয়া তারা করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা গুনাহ মাফের দোয়া করে, ফেরেশতাদের দোয়া ফেরত দেয় গো আল্লাহ? ফেরেশতাদের দোয়া আল্লাহ ফেরত দেন না। ফেরেশতারা আমাদের মতো খানা দানায় অপবিত্র খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, তাদের বিবি বাচ্চা নাই। তারাই একমাত্র আল্লাহর হুকুম পালন করে, যার জন্য তারা যে দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গাহানি কিন্তু কতটা দোয়া আছে গো এই জায়গাহানি। আপনারা একটু দয়া করে আল্লাহর হস্তে হাত জোর করে কইছে, আপনারা আইগা বলছেন, আইসেন ভাই। কে গো পাশে কথা শোনা জানা? আইগান ভাই, আইগান। মানে আপনারা যদি ভালো করে না বসেন, আল্লাহ তো রাজি হবো না, আর আমি খুশি হবো কখন? ফেরেশতারা আপনাদের বডিগার্ড হিসেবে আইছে, অথচ আমরা ওইটা খেয়ালই করতেছি না যে আমরা কারা। আমরা আজকে সবাই আল্লাহর মেহমান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান, গতিকে আল্লাহর মেহমানের মতো বসা চাই। সবে ভাই একবার এই যে বাবাজিরা পাশের একবারে পায়ে হাত দিয়ে বলছে আপনারা আগে বসেন, সবাটার শস্য বর্ধন করেন। আমার স্নেহের হাফিজ আব্দুল খালিক সাহেব আসতেছেন, উনি কথা বলবেন। আমি তো খালি আপনাদের মিছিল করে বসান পর্যন্ত আমি আছি। ভাই এই সাইডটা আল্লাহর হস্তে পায়ে হাত দিয়ে বলছে আপনারা আইকেন একবার ভাই, ছোট বড় সবের পায়ে হাত দিছি আমি, আইকেন মিছিল কইরা ভালো কইরা বসেন, আল্লাহর রহমত নাজিল হবে আর দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আকবারান বাহিরে যারা আছেন তাদেরকে পায়ে ধরে অনুরোধ করব আপনারা ভিতরে আসেন, কারণ বাহিরে থাকার সময় এখন আর নাই। মহান আল্লাহ আপনাদের প্রতি রহমত নাজিল করার জন্য তৈয়ার, কিন্তু আমরা সেই রহমত নেওয়ার জন্য তৈয়ার না। গতিকে বাহিরে যারা আছেন পুরুষ মানুষ, তারা ভিতরে এসে যান ইনশাআল্লাহুল আজিজ। দেখেন কিয়ামতের ময়দানে এই মজমুয়ার যে ফায়দা, এর জন্য আমরা আফসোস করব যে আমরা বসছিলাম না কেন। মহান আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ বললেন, কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, মানুষ যদি যারা বরাবর সামান্যতম ভালো কাজ করে সেইটা কিয়ামতে দেখতে পারবে। সুবহানাল্লাহ। কে গো কথা দেখা যায় গো? কথা কোন আমার হাতে? কথা দেখা যায়? কথা লম্বা কয় ফুট, তার ওসার কয় ফুট, দলা না কালা, কথা দেখা যায় গো? কথা কোন? কথা দেখা যায়? দেখা যায় না, কিন্তু এর মায়ের খুব বড় নে গো। এখন যদি একটা গাইল দেই, গাইলটা বেহিরি গতরে যা লাগবো, অথচ ওটা তীরও না, বর্ষাও না। করা কথা কর হাতে হাতে মানুষের জেহেন পাল্টা যায় না গো। এই জবান যে মহান আল্লাহ দিছেন, কয়টা ফাজাইল শুনবেন। মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত গুলা দিছে, একটা নিয়ামত সম্পর্কে যদি আমি রাত্রে হোক দিনে হোক, শুইয়া থাইকা হোক, দাঁড়াইয়া থাইকা হোক,
আমি যদি একটা নিয়ামত সম্পর্কে মনে মনে চিন্তা করি, মহান আল্লাহ শত সহস্র নফল ইবাদতের সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। কত নিয়ামত দিছেন, আমরা দিশা পাইছি কি? এই যে কান একটা নিয়ামত, যারা কানে হনে না তারা জানে কানের দাম কত। চোখ একটা নিয়ামত, সব ডাবল ডাবল দিছে আল্লাহ। কানে হোনা লাগে, বহের মধ্যে একটা ফুটা করে দিলেও তো কানে হোনা গেত, হয় না নাই? এ কথা কন না, কে রাগ করছেন? যে কোনো জায়গায় ফুটা করে দিলি কানে হোনা গেত, কিন্তু কানটা এমন জায়গায় দিছেন যাতে আমার মেহনত করে শোনা না লাগে। কানটা এত সুন্দর জায়গায় দিছেন। কান, একজন আমাকে একদিন কয় যে হুজুর, আল্লাহ তো সব কাম ভালো, এই কান দুইটা এত কোকরা মোকরা করে বানা দিছে কে গো? কান গোনা বেহা গো আছে না গো বেহেরি? কথা কন, বেহা আছে না বেহেরি? আদে দেখেছে কের কান সোজা আছে কি, সমান আছে কি? সমান নাই। কে দিল এরকম? আমরা কি চাইছিলাম যে কান আঙ্গরে দুইটা দেন? চাইছিলাম না। মহান আল্লাহ দয়া করে দিছেন। কান দুইটার ভিতরে এইরকম এই তুরার রাস্তার মতো আঁকা বাঁকা এইরকম উঁচা নিচা কেন? মহান আল্লাহর একটা নিয়ামত দেখেন কেন দিছেন। এইটা যদি তেল মাপা ঠোসের মতো, মাইকের হরের মতো সমান করে তেল তেলা করে বানা ফিডিং করে দিল, দেখতে আলাদা দেখা গেত, কিন্তু এই যে ঠাডা পড়ে, ঠাডা পড়ে না গো? ঠাডা পড়ে। তারপরে কত সময় যে যুদ্ধের বিমানগুলো যখন যায় বিরাট শব্দ করে, বোম ফুটায়। আপনারা তো দেওয়ালির মধ্যে লক্ষ্মীপুরের আশপাশে থাকেন, বোমের বাস আপনারা পুরাই পান না গো? আমগর ওখানে নাইও, আমরা পাই না, কিন্তু বোমের আওয়াজটা আপনারা বেশি পান। যাই হোক, এই সব আওয়াজ আমার কানের ভিতরে যে একটা বক্স আছে, আপনারা খাড়ি দিয়া লাহে লাহে খাড়িটা ঢুকাইবেন। ঢুকানোর পরে যখন কানের আসল জায়গায় যায় ঠেকে, খুব জোরে আওয়াজ শোনা যায় না গো? এটা দেখছেন কি কোন দিন? আছে হাতে, কিন্তু দেখেন নাই মেলা জনে। খাটি একটা লাহে লাহে ঢুকাইবেন, ঢুকানোর পরে কানের একটা ওই যে যেটা আইডিয়া কই আমরা বাইডা ভাষায়, ওখানে বক্সের মতো একটা পর্দা আছে। ওই পর্দার হাতে যদি খাঁটিটা জোরে করে লাগা যায়, জোরে করে লাগা লাগবো না, খালি ছোঁয়া লাগছে, দেখবেন ফরফর করে একটা আওয়াজ হয়েছে। আরো একটা প্রমাণ করা হারেন, একটা পিঁপড়া ঢুকা দিয়েন। পিঁপড়া যদি ওর মধ্যে আঠে, তাহলে আপনি বুঝবেন যে ট্রেক্টর যাইতেছে, অত শব্দ শোনা যাব কানের ভিতরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, বহুত মেহেরবান আমার আল্লাহ তাআলা। বান্দাদের কানের ভিতরে বুসা নিশাটা কেন দিছেন? আজকের বিজ্ঞানকে জিজ্ঞেস করুন, মহান আল্লাহ আমাদের কান গোলাই আপনি কইরা কেন দিছেন? ঠাটার আওয়াজ হোক, বোমের আওয়াজ হোক, এরোপ্লেনের আওয়াজ হোক, বড় বড় যত আওয়াজ আছে, মহান আল্লাহ তাআলা এই কানের ভিতরে এত সানিসা কেন দিলেন? এই আওয়াজগুলো যত জোরে আসুক, এর সাথে বৈশা এই সব ব্রেকার শব্দ যাতে আসতে চলে, তার জন্য ব্রেকার দিছেন। এই বড় শব্দগুলা আমার কানে যতটুকু সহ্য করতে পারবে, অতটুকু আমার কানের ভিতরে সাপ্লাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাইলে আঁকা বাঁকা দেওয়াটা ভালো হয়েছে, তাই না গো? বড়র কথা বলছি, বড় কথা কইলে যে 50,000 বছর গোড়া দাবরা যাইব, এত বড় গাছ থাকবো, ইহিনে যেটি মানুষ আইছি, একটা করে গাছ যদি দিবার চাই, দুইটা একটা এরিয়া লাগবো না? মন নইল একটা কথা কয়া থুয়া গেল গা, কালকে 4 দোকানে আলোচনা হবো, মনে ধরছে আর একটা কথা কয়া থুয়া গেল গা। এত জায়গা পাইব কোনে? এটাই একদম সহজ। মানুষের কাছেই মেলা কাম সহজ হয়ে গেছে। যেমন এই মোবাইলটা ধরেন, একটা মুরগি এর মধ্যে ঢুকান যাইব গো, কথা কন,
একটা মুরগি দোকান যাইব, একটা চড়ই দোকান পারবেন, চড়ই ওর মধ্যে লাভ পারা হারবো, হে জায়গা আছে কি নাই। কিন্তু 5,000 হাতির এক গ্রুপ এই মোবাইলের মধ্যে বড় বড়ই দেখা যাইতেছে, এর মধ্যে দৌড় পাতাইছে, হারতেছে। বাঘ একটা দৌড়াইয়া, গরু দাবড়াইয়া, হরিণ দাবড়াইয়া কত কিলোমিটার যে গেছে। রাস্তা ফুরাইছে, রাস্তা ফুরাইছে কি? গরু দৌড়াই আছে, হরিণ দৌড়াই আছে, বাঘ পিছে পিছে যাইয়াই আছে। আপনার এই মোবাইলের মধ্যে যে রাস্তা, এই রাস্তাই শেষ করতে পারে নাই। পারছে কি? মোবাইল আল্লাহ বানাইছে না মানুষে বানাইছে গো? মানুষে বানাইছে। মানুষে আল্লাহ জেহেন দিছেন, ব্রেন দিছেন, তার দ্বারা একটা মোবাইল বানাইছে। তার মধ্যে যদি এত লম্বা চূড়া রাস্তাঘাট, বাঘ ভাল্লুক দৌড়াইতে পারে, বিমান চলতে পারে, মহান আল্লাহ জান্নাতের বিস্তর জায়গার ভিতরে আমাদেরকে একটা গাছ না হাজারো গাছ দিলে বলছেন নিম্ন স্তরের একজন ভালো ইমানদারের জন্য এই দুনিয়ার 10 গুণ বেশি জান্নাত দিয়ে দিবেন। মেলাজনে সুবহানাল্লাহ কয়, কিন্তু দেখি না, ইহিনে লেখছে সময় শেষ। আপনারা কোন কইবার দেন, মানে ইহিনে আছে মৌলানা সময় শেষ। আবার একজন কইতেছে কোন, তাহলে আমি কোনটা করব? কাগজ, আমার কাগজ দেওয়া লাগবো না, খালি আমার মুহি আপনি চায় দেখেন, তাই বাদ। এটা অটোমেটিক বক্তা, এটা খালি আমার মুহি চা দেখবেন সভাপতি, তাই আমি শেষ। এই পরেও মালাই না কোহার ছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ক লাগবো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় গেলে পাবো আমি আমার নবীর জিয়ারত? নবী বিনে আমার মন রে কান্দে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধু সকল, আমার মুরব্বিয়ান মা ভগ্নিগণ্য জওয়ান বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সুন্দর সৌষ্ঠব দিয়া বানাইছেন গো, পৃথিবীতে কোনো জানোয়ারের চেহারা, কোনো জানোয়ারের হাত পাও নাক কানের সাথে আমাদের কোনো তুলনা হইতে পারে না। সুবহানাল্লাহ। গেদারা এই সাইড তো তোমরা সবাই চাও না, খালি পেছল পাতে চাও, কারণ আমারটা যদি ভালো না শোনা যায়, তোমরা একজনে কাইনা দেই দেহি কিরম কহর কথা কই না, এই কানিটা কথা কই না, এহেনি একদম ফ্রেশ, খালি পেঁচালে তোমরা হই লেখে। এটা বেটা সালমানসের কাম করছে, এতে লাগে বসে এগিয়ে বসো, এগিয়ে বসো। আমার মুহি চায়া দেখো, এই ফেলে এগিয়ে বসো, এই খালি জায়গায় আমি পুরা করছে করো। আইসো স্কুলে যাও তো, ব্যক্তি স্কুলের ছাত্র, কথা শোনো না কে, ভালো করে বহ। এই পাইলে গরো সবাই হইলে, এই পাইলে তোমরা বসে রয়েছ, ওই পাইলে তাহলে কি বহবো? ভালো করে বসো, বসো। আরে বাবুরে বইসো, এই দিন এসো ভাই। একটা কথা বলবেন না, আমি
খুব কম সময়ের মধ্যে কথা কমু গো, টাইমে একজনে আমাকে ক দিছে, আমি গড়ি দেখতেছি আর কথা বলতেছি। মানে এই যে দেখেন একদুল্লা পেশা লইল কত টাইম এমনি গেল বা, অথচ এইবার এতটুক যদি বয়ান চলতো, কমেও 3 বার সুবহানাল্লাহ বলতাম, একবার সুবহানাল্লাহ বললে 10 বরের সব আল্লাহ তাআলা দিয়ে দেন। এটা তো বাইতে হয় না ভাই, বাইতে আমারও হয় না, আপনারও হয় না। গোমা থেকে ওইটা যে বনেও একদিন কালমা পড়ি নাই, এই যে কবে মুসলমানের মধ্যে আজামে পড়াইছেল আধা কালমা ওই পর্যন্তই পড়ছি, তারপরে আর কালমা পড়া দেখলাম না। আসলে কি পড়ার অভ্যেস আছে গোয়ান করে নাই? কইল বেহানা বিছনায় থেকে উঠছেন, দোয়া যে আছে একটা দোয়া নয় আপনি নাই জানলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হায় রে আল্লাহ, আমাকে আপনি মরণের থেকে বাঁচাইলেন। আচ্ছা গোমের থেকে যদি আপনি মরে গেলেন নি, মরা হলেন নি না নাই, খালি নিঃশ্বাস ভিতরে আইছে বাইরে গেল না, বাইরে গেছে ভিতরে আইল না, তাই মরল, তাই গেল গা। গ্যারান্টি করলে এই হ্যাঁ আমাদের খুব চিন্তা ভাবনা নিয়ে বসেন। এমন একটা জায়গায় আইছেন, আমি যা আপনাদেরকে বলবো এই সময়টা আমি পাই নাই এমন। এই মাদ্রাসায় সবাই আইছে আমি বহুদিন পরে, যখন প্রথম মাদ্রাসা হইল, 2য় বছর বার্ষিক ধর্মসভা আমি আইছিলাম। এ জামানায় আর ভাগ্য হয় নাই আসার, আজকে ফের আল্লাহ পাক আনছেন। তা আপনারা খুব খারাপ পাইতেছেন? এই যে কানের কথা কইলাম বলে না তো আঙ্গুর হাতেই আছে, হুজুর এগুলা পেশাল পাড়ার লোকে এবার ঠেকতেছে। হুজুর কইছে মরার ইচ্ছা আছে, মরার ইচ্ছা থাকলেও মরমু আর ইচ্ছা না থাকলেও মরমু, হয় না নাই? মরাটা লাগবো, এইটার কোনো জমিদারের জন্য মানে কনসিডার নাই যে এ বেচারা টাকা পয়সা আছে থাকিয়া 100 বছর পয়সা থাকিয়াছে তাই খায়া পুরান হবো না, এ ফকির ফাকরা গোনা মইরা যাক বাইতে ভাত নাই, তা কি করছে আল্লাহ? ধনী মানুষও মরে, গরিব মানুষও মরে, এমএলএও মরে, মন্ত্রীও মরে, মরে না? আমগর এই বয়সে কত প্রধানমন্ত্রী মূর্তি দেখলাম, মূর্তি দেখি নাই, মইরা যে গেছে শুনছি। কত রাষ্ট্রপতি মইরা গেল বা, কত আলিম ওলামা। এই যে আব্দুল হামিদ কাসিমি সাহেব বাদ্দাজিল্লাহুল আলী, ওনার বয়সের বহু আলিম উনি হারাইছে, নাই। আমার যে 3 দিন বয়স, এই 35 বছর, এই 25 সন মানে 35 বছর আমার সভা করার বয়স। কত ভালো ভালো বক্তা যে হারাইছি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, সবাই বলো না আমি। এই মাদ্রাসা যারা করছে, যারা দান করছে, যারা পড়ছে, যারা পড়াইছে, তার মধ্যেও 2-4 জন করে নাই গেছে গা, গেছে গা না গো। আজকে থাকলে তারা হয় এইখানে থাকতেন, না হয় সামনে থাকতেন, থাকতেন না গো। যারা সারাটা জীবন এই মাদ্রাসার ভালোবাসা দিয়া সবার শুনছে, শোনাইছে, আজকে কবরে, আজকের এই মজমুয়া থেকে আল্লাহর কসম তাদের কবরে এই ফজিলত যাইতাছে, সুবহানাল্লাহ। কালকে আমি আপনি মইরা গেলেও তো এই সব যাওয়া লাগবো, যাওয়া লাগবো না নাই গো? যাওয়া লাগবো। সেই মহান আল্লাহ আজকে আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন, এইটা বহুত বড় নেয়ামত। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনি ইলম যেখানে শিক্ষা হয় সেইখানে বসার জন্য তৌফিক দেয়া দেয়, সুবহানাল্লাহ। মনে করছেন নজু বুজু সেকান্ত জু মন দলল আর এসে সবাই বইল, অত হস্তা না কইল কথাটা ভালো। এই গেতারা কথা বন্ধ করবা না, এই গেতা কি করো? আমি চোখ বুঝে লেকচার দিই না, কোন কানিত কত এটা আমার আই সেই কানে, এটা খারাপ অভ্যেস একটা আমার। আসলে লেকচার দিতে দিয়েই থাকে নাকি, এটা কি করে করুক গা, হয় না নাই? এটা করলে হেলাবার কি হয় জানেন, ওই জিকিনে কথা কইতেছে ওর সাইরও মোরা ওডিয়ার সভাবনা আরে না, ওরা ওই গাই গাইয়ের মধ্যেই থাকে। তো ভাই আজ দোস্ত আমার কথা ছিল কোনে জানেন, মহান আল্লাহ জাল্লা জালালুহু আজকের দিনে এই যে এখানে বইছি, একটা মন্ত্রী এলি চতুর্পাশে এই
কালা পোশাক, পাকড়া পোশাক, হিয়াইলা পোশাক, সাদা পোশাক, নানান পোশাকের পুলিশ থাকে না গো। কেই মেশিন গান, কেই রাইফল, কেই AK-47, কেই পিস্তল, বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে তারা দাঁড়া থাকে। কিসের জন্যে? সার এক জানি কেই মারা হারে না, সার এক জানি কেই মারা হারে না। আজকে যে আমরা এখানে আইছি, আল্লাহর কসম, আজকের রাত্রে যদি আমার ইন্তেকাল হয়, মহান আল্লাহ আমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মরার কথাটা তো ওই জন্য আমার হুরদেই নিলাম। আপনার কথা কইলে আবার কইবেন হুজুর আঙ্গর কথা কইল, তো মরি আমি মরিয়া চাই, তাও আমাকে দিয়ে কইলাম। কিন্তু যারা সবার বগলেই আছে, সবার ভিতরে বসা পারলো না, সবাই আসতে পারলো না, এমনি বিনা ওজোরে, ওজোর আপত্তির যারা এসে নাই তাগর আল্লাহ মাফ করব। বিনা ওজোরে এক জাতের মানুষ আছে, আলেমরা কি করবো জানি গো, এইটা কয়া যে হুব অকার জেসিবি দেও তোলা হারবেন না। আলেমরা কি করবো জানি, জানো তো খালি দুইটা চোখ যে আছে, তুমি কত জানো ওইটা জানা আছে। আমার আল্লাহ কয় তুমি কত জানো, জানার কথাটা বারবার হেজ করতেছ, বারবার দোহরাইতেছ। বান্দা তোমার কপালে দুইটা চক্ষু দিয়ে দিছি, কোন সময় টিপ দেয়, কয়বার টিপ দেয়, এইটাও তুমি জানো না। তালি জানো কি কে গো, জানা যায় রে? সহে টিপ দেয় কখন জানা যায় কি? ডেইলি যদি আল্লাহ যদি কয় নামাজ রোজা কিছু করস নাই, মানলাম, ডেইলি তোর সহে টিপ দিছে কয়টা, এটা কহ, তাই বেচতে দিব। যাহামো বেচতে পারমো? পারমো না। সৈব দুইটাও আল্লাহর কুদরতে মহাফিজ ফেরেশতা দিয়া চালায়। কোন সুবহানাল্লাহ। তার বেতন নিছে আমাদের কাছ থেকে। ডাক্তারখানায় গেলে নার্সের যে সেবা শুশ্রূষা করে, নার্সের জন্য আলাদা পয়সা দেয়া লাগে না গো? দেয়া লাগে না? নাই? মহান আল্লাহ আমার চক্ষু চালাইছেন ফেরেশতা দিয়া, আমার হাত পাও গোলা ফেরেশতা দিয়া মুভিং করতেছে। মহান আল্লাহ একটাও পয়সা চাই নাই। মহান আল্লাহ শুধু চাইছেন বান্দায় আমার হুকুম মাইনা আমারে সেজদা করবে, আর সমস্ত বান্দার গুনাহ মাফ করে আমি চিরস্থায়ী জান্নাতে, যে জান্নাতের কোনো শেষ নাই, যে সুখের কোনো শেষ নাই, সেই জায়গাতে নিয়ে আমার বান্দার আমি জায়গা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমরা এমন মজময় মহান আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, যেখানে অহরহ ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে, আমাদের জন্য, আমার বাবা আমার ব্যবহারের জন্য আমার জন্য দোয়া করে না, আমার ভাই বেরাদার আমার জন্য দোয়া করে না। মাটির আধা হাত মাটি নিয়ে ভাই ভাই মারামারি হইয়া যায়। অত ফেরেশতা মণ্ডলী, মহান আল্লাহ জাল্লা জালালুহুর ফেরেশতারা আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলছেন, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি, তাই না গো? বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, যিনি অত্যন্ত দয়াবান। রাহিম আর রহমান দুইটা শব্দের একই অর্থ, তাহলে একটা দিলেই তো, এই রহমানও দিলেন রাহিমও দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রাহিম মানেও তো দয়াবান আর রহমান মানেও দয়াবান, তাইলে দুইটা কইল কইল। মহান আল্লাহ তাআলার একটা খাস সিফত রহমান। রহমানের কাম হইল কোন বস্তু সৃষ্টি করার আগেই মহব্বত করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। বান্দা আমাদেরকে যে আল্লাহ বানাইছে, বানানোর আগে আমাদেরকে মহব্বত করছে। সুবহানাল্লাহ। মহব্বত কইরা বানাইছেন। আর রাহিম শব্দের অর্থ হইল এটা কোন বস্তু সৃষ্টি হওয়ার পরে তার উপরে দয়া করে। আর একটা হইল রহমান, যিনি মহান আল্লাহ রব্বুল আলামিন বানানোর আগেই আমাদেরকে মহব্বত কইরা আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। আর রাহিম, আমরা যদি তেনার
ফরমাবারদার হইয়া যায়। আমরা যদি মাবুদের হুকুম মানি, আমরা যদি নবীজির তরিকা মানি, তাইলে মহান আল্লাহ আখেরাতের জিন্দেগিতেও আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমি আয়াত পড়ছি, এই আর একটা হাদিস পড়ছি, এই দুইটা তর্জমা করলি আমার টাইম শেষের দিকে আসতেছে। ইনশাআল্লাহুল আজিজ অল্প সময় কথা না কয়া বসা যাব তো ভাই। এই যে একজন মানুষ যখন আইসে তার মুহি আপনারা চা থাকেন 5 মিনিট, এই 5 মিনিট আমি যা কইলাম আপনারা বুঝবেন না, কারণ নজর যেদিকে কান হই দিকে, হয় না গো? ওই মেলা মানুষ দেখবেন অন্য তালে থাকে, থাকার পরে যেমন বেহেই জোরে সুবহানাল্লাহ কইছে, ও বগল থেকে কব কি কইল রে, এত জোরে সুবহানাল্লাহ কইল মানে কি কইছে, তার মানে হনে নাই। আর এক তালে আসিল, আবার কে জোরে নাউজুবিল্লাহ কইছে, বলে কি কইল রে, মানে ও তালে আসাল্লাহ। যার জন্যে সবাই যতক্ষণ শুনবেন, একটা একদম নিম্ন স্তরের একজন আলিম এসে, একটা মুন্সি এসে কথা কইতেছে, ওটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ তার কথায় বিষ বাড়াইলেও আপনি বুঝবেন, ভিটামিন বাড়াইলেও আপনি বুঝবেন। মনোযোগ দিয়ে শুনলে, এই যে শুনতেছে কোরআন তেলাওয়াত করলাম আমি, অথচ যারা মনোযোগ দিয়ে শুনলো তেলাওয়াতের সমান সওয়াব তাদের আমলনামায় হয়ে গেল। আবার তরজমা কুমু, একটার বদলে 10টা, আপনিও এই সওয়াবের অধিকারী হয়ে গেলেন। কত সুন্দর প্রসেস। ইমাম সাহেব নামাজ পড়তেছে, আমি চুপচাপ বইয়া রয়েছি, ইমাম সাহেব যে সূরা পড়ছে ওই সূরা পড়ার সওয়াব আল্লাহ তাআলা পুরা আমাকে দিয়ে দিয়েছেন। কিসের জন্যে? আমি মনোযোগ দিয়ে শুনছি, দেখছেন? যার জন্য আমার বন্ধু সকল, মহান আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতখানি কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করছি, আর অর্থ বলবো। আজকে যে মাদ্রাসায় আসছি আমরা, মাদ্রাসাটায় খালি আমরা আহি নাই, অসংখ্য রহমতের ফেরেশতা আইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কই সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা আইছে। তাছাড়া কেন আইলাম আমরা এখানে, মাদ্রাসাটা কেন হইল এখানে, এই ফলিমারি মাদ্রাসাটা কেন হইল এখানে, এইটাও তো জানা লাগবো গো। আর জল অধিক খারু বাজো তো হইতে পারতো, নাই বা এই ব্রিজের ওমরাও পারতো। এমর হইল কে, রাস্তা পশ্চিমমুখী যাইতে ডাইন সাইডে হইতে পারতো, বাম সাইডে হইল কেন? এটা জানা যাব কি? জানবেন কি নাকি? না বলে না আমরা বানাইছি এই জন্য হয়েছে, না তার জন্য হয় নাই। কাসিম হুজুর বলছেন না দেওবন্দের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন জেগে এসে ডাক দিয়ে গেছাল, মনে আছে? কথা কন মনে আছে? মনে আছে। কথা কইলি সব পাইবেন, কারণ গম ঢম দললি ওটা সারবো, অন্য দান্দায় থাকলি দান্দাটাও চাইবো গা। মানুষ লেট্রিনে গেলি মেলা কথা মনে হয় না গো? এই যার কথা কব না, মিছা কথা কইছি আমি। লেট্রিনে যা বসছেন দেখবেন যে মেলা চিন্তা ভাবনা, মানে কাম টাম করার জন্য পেশাল পারছেন, লেট্রিনে যা বসছেন তখন তার কোনো ঝামেলা নাই, এক ঝামেলা। তখন যেমন মাথার মধ্যে আসবো, এটা করা লাগবো, তালি ভালো হবো, এইটা হ্যাঁ বুদ্ধি পাইছি, এটা ওইটা করা লাগবো। লেট্রিনে যাওয়ার পরে যেসব ঠান্ডা করে বসছেন দেখবেন মাথার মধ্যে এক বুদ্ধি আসবো যে এইটা করা লাগবো, ওইটা করলে ভালো হবো, এইটা মাসরা হয় তখন ব্রেনের মধ্যে। কিসের জন্যে? নির্জনে বসার কারণে। আপনি যখন ধীরস্থিরে এখানে নির্জনে আপনি বসবেন, আপনি চুপচাপ বসবেন, মনোযোগ দিবেন, মহান আল্লাহ বলছেন না আল্লাকুম তুরহামুন, তোমরা যদি এই সিফতটা নিয়ে বইতে পারো তাইলে আল্লাহ পাকের রহমত তোমাদের উপরে বর্ষিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। কি জানি 20 বছরের একটা স্কিম আছে আপনার মনের মধ্যে, আজকের একটা দোয়ার কারণে মহান আল্লাহ আপনার ওই রাস্তাটা আজকেই খুলে দিতে পারেন। সুবহানাল্লাহ বাইতে যা কইবেন, সুবহানাল্লাহ কইলি যে ফায়দা হয়, এটা তো হনাই আছে, হয় না নাই? রাস্তায় কইলি ওই সব পাওয়া যাইব, সবাই কইলি ওই সব পাওয়া যাইব, যে কোনো জায়গায় পড়েন একই সব পাওয়া যাইব।
তাহলে মাদ্রাসা মসজিদ আপনারা শুনছেন, শর্টকাট বলতেছি, খারাপ লাগতেছে ভাই? কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে কি? মসজিদ হয়েছে আপনারা শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানায়া মাটি অল্প বাদশাল ওইটা ছিটা দিছে, জিকিনে জিকিনে ওই বালিকোনা পড়ছে, পাথরের টুকরা পড়ছে, মসজিদ হইছে এবং কিয়ামত পর্যন্ত হয়ে থাকবো। এটাই তো শুনছেন। তো মাদ্রাসা কি বকরা হয় জায়গায় জায়গায়? আমরা তো এক জাত আছি, মানে ব্যক্তি আলেমরা করলি বাল থাকে, জানাজাও আলেমরা করব, ইমামতিও আলেমরা করব, পোলাহান ইংরাজিও আলেমরা পড়াইব, তারপরে ব্যারিস্টারও আলেমরা বানাইব, সব আইনে এটা চাপাইব। বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান যদি যে অঞ্চলে না থাকে, সেই অঞ্চলকে শিক্ষিত বলা হয় না। যেমন সব এই বিজ্ঞান শিখলাম, আর কোনো শিক্ষা আমার মধ্যে নাই, এই অঞ্চলে উত্তরী বিজ্ঞানের টিচার চাকরি পাইব গো? চাকরি পাইব? পাইব না। দুনিয়ার সম্বন্ধেও জানা লাগবো, আখেরাত সম্বন্ধেও জানা লাগবো। শিক্ষা অপরিহার্য। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস-সিন, বলছেন যে শিক্ষা বিদ্যা অর্জন করার জন্য যদি চীন দেশে যাওয়া লাগে তাও যাবে। এর দ্বারা এনে কেডা হুইসাল মারে গো? মানে ওর ওইটাই কাম। নূহ আলাইহিস সালামের কিস্তি যখন বানান শেষ হয়েছে না, শুনতেছেন? নূহ আলাইহিস সালামের কিস্তি বানান শেষ হয়েছে, সব জানোয়ারগুলো উঠতেছে, তে গাধা আদা 2 ঠ্যাং দিছে আর 2 ঠ্যাং তোলা হারে না নৌকার মধ্যে। কিস্তি তো বিরাট বড়, 30 গজ উঁচা, 3টা তালার কিস্তি। ওটা তো ওদের তালায় ওরা উঠতেছে, সব জানোয়ার উঠে গেছে গা। গাধা আগা 2 ঠ্যাং নাই দিছে আর পাঁচা 2 ঠ্যাং তোলা হারে না। নূহ আলাইহিস সালাম কইছে যে আদা আদা গেলি আদা রইলি ওড়া না কোনো তোর। গাধা 5 মিনিট ইশারা করে দিছে, যাতে হে যে ইবলিস যেমন অর্নিঙ্গুর ধরে দিছে। তাহলে ইবলিস ধরছে টান দিয়া, গাধা আর বল পাইতেছে না। মুফাসসিরগণ লিখছেন যে গরু উঠলো নৌকায়, মহিষও উঠলো, হাতি উঠলো, বাঘ ভাল্লুকও উঠলো, কুত্তা উঠছে, বিলাইও উঠছে। শয়তান হাতির নিঙ্গুরটা দলি তো আরামে ওটা হাত তুলো, গাদার নিঙ্গুর ধরল কে? মুফাসসিরগণ লিখছেন যে জীব জানোয়ারের মধ্যে সবচেয়ে বুর্বক হইল গাদা। ও সারা শরীরে আক্কেল নাই, ওই জন্যে গাদার নিঙ্গুরটা শয়তানে ধরছে। আর মুফাসসিরগণ এই তাফসীর করতে করতে বলছে, যেখানে কোরআনের তালিম হব, যেখানে স্কুলের শিক্ষা হব, যেখানে জনগণের কল্যাণের জন্য কোনো কাম হব, যে কাজ ভালো কাজ, সেই কাজের মধ্যে এক জাত মানুষ আছে, দেখবেন ওরা আইসে যদিও বাইদা করব, আইসে যদিও বাইদা করব, জুম্বায় শুক্রবার দিন আইসে যদিও খুতবায় একটা শেষ হয়েছে, দ্বিতীয় খুতবার সময় আইছে, ও সব সময় পাচ্ছে। তার মানে মুফাসসিরগণ লিখছে যে এই মানুষটার আক্কেল নাই, ও গাদার না গেল ওরও আক্কেল নাই। আর ওর পিছনেই শয়তান লাগে থাকে, যার জন্য ও ভালো কামে পাশে পড়ে, ভালো কামে পাশে পড়ে। নগদের সামনে বান, ও তাড়াতাড়ি নৌকায় ওঠা লাগে, ও ওটা পারতাইছে না, মানে শয়তান ওটাই না দিচ্ছে। যারা এই যে জলসায় আইছেন, হাজারো মানুষ ঘুরতেছে বাইরে, উনিরা দেখবেন আল্লাহ ইজুল বাসা রাহে, কোনো রকম যদি সবার আগে কোনো ফাঁসা ফুসা দিয়ে খিচুড়ি খাওয়ারে, তাহলে তো মোনাজাতের আগেই ফুট, মোনাজাতের আগেই ফুট। আবার অনেক মানুষ, বেশিরভাগ মানুষ এই যে বেসরারা এসব ভিতরে বইছে যে ভাই ওই জ্বর থাক তুফান থাক আখেরি মোনাজাতটা কইরা যামবা। হ্যাঁ, একজন বেমারের জন্য আপনারা আগে যাইতেও পারেন, এটা কিন্তু বড় ব্যাপার না। তাইলে আমরা বুরবুকের মধ্যে যাতে না পড়ি, গাধার মতো যাতে না হয়,
কারণ শয়তান আমাদেরকে ভালো কাজে আসতে বাধা দেয়। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মহান আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে নিশ্চয় শয়তান মানব জাতির প্রকাশ্য দুশমন। আমার পরে শেষ হচ্ছে জানি নাকি মানব জাতির প্রকাশ্য দুশ্মন কেডা গো? কেডা? শয়তান। এ কোনো সময় ভালো চায় না। কিবা কেডা ভালো চায় না? একটা ছোট্ট ঘটনা কই শুনবেন। খুব আমনে করে খারাপ লাগতেছে নেহি, মন মইরা বৈশা রইছেন, এ কি পূজায় আইছেন যে পাপ হইতেছে, মন বেজার। যত সুন্দর কইরা বসবেন মন অল্প ফুর্তি রেহেন। কত মানুষ কয় যে তো আসা নাকি না, আরে খাক খাক করবে আসপান না করছে। আপনি যদি মানুষের হাতে মিষ্টি মিষ্টি হাসি দিয়া কথা কন, তাও কথা কইলি সাদগার সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কত মানুষ আঙ্গর সমাজ আছে কে হাসিও দেখবার পারে না। ও আসবো কে, আমার আসাইছে না, ও হুদাই আসে, হাসিও দেখবার মন ধরে না। কত মানুষ দেখবেন ওর মুখ মিশা দেখলিয়ে বিরা করে। আছে নাই বা মানুষ? কে গো, আছে না নাই? ও আমার কোনো অন্যায়ও করে নাই, কোন দিন গাইলেও পারে নাই, বেচারা রাতে কথা বলতাও নাই, তাও কিভাবে জানি ওকে দেখলি রাগ ওঠে। তার মানে ওর মুখে যে কোনটা হয়ে থাকে ওকে দেখলি বা থাকে না। শয়তান যে আমাদের প্রকাশ্য দুশমন। আজকে এই মাদ্রাসা চলছে, এই মাদ্রাসা চলার জন্য কত ওলি আল্লাহর মা হইতেছে এখানে। হিসাব রাখছেন কি? হিসাব রাখছেন কি কত ওলি আল্লাহর মা হইতেছে এখানে? কারণ হজরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, তার মায়ে মসলা মাসাইল জানার কারণে এই যে বানাত মাদ্রাসা করছি, তারা মসলা মাসাইল শিখতেছে। মা বোনেরা যারা মসলা মাসাইল জানে না, আজ পর্যন্ত ফরজ গোসল হয় নাই তাদের। কারণ ফরজ গোসলের সময় নাকশোলা যদি না ঘুরায়, নাকশোলা যে ফুটা দেওয়া যায় থাকে, এইটা ফরজ গোসলের সময় যদি মা বোনেরা না ঘুরায়, ফরজ গোসল হবো না। পুরুষের আংটি আছে কষা, এই গোসলের সময় যদি ঘুরাইয়া পানি না ঢুকায়, গোসল হবো না। যারা পান খায়, ভাত খাইলি দাঁতের ভাষায় যায়, যদি গোসলের আগে কুলি করা যে ফরজ, এই কুলির আগে যদি খিলাইল না করে, তার গোসল হবো না। তালি মশলা না জানার জন্যে কত মা বোন নাপাক অবস্থায় আমারে পাক করে খাওয়াইতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, যার নামটা মুখে উচ্চারণ করার সাথে সাথে গায়েব থেকে একটা মহব্বত অন্তরে আইসা যায়। সুবহানাল্লাহ। দুধ খাইতে এক হাত বাইন্দা থুইছে, হাত বাইন্দা থুইছে মায়ে। বাচ্চা কাচ্চা দুধ খাইতে দেখবেন একটা খাইতেছে আর একটা জাহেরে ওই হাত জেবা করে মায়ের আর এক স্তনে যায়, হাত লাগে, লাগে না গো? তারা অত পরহেজগারী দি মহিলা ছিলেন, হাতটা দইরে নিছেন, নাইবা বাইন্দা নইছেন, যাতে স্তনের উপরে ছেলের বা মেয়ের হাত না যায়। ওযু সারা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির মা জীবনে ওযু সারা দুধ পান করায় নাই। সুবহানাল্লাহ। যার জন্য বিশ্বের মধ্যে একটা বহুত বড় ওলি, কুতুবুল আলম, কুতুবে জামান হয়ে এই পৃথিবী থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনদের এই মাদ্রাসা, এর মধ্যে কত মানুষ আছে রাগ এত বানাত দিয়ে কি দরকার? অথচ আমাদের সমাজ ব্যবস্থা যতদিন পর্যন্ত ভালো না হয়, ততদিন পর্যন্ত আমাদের ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা মোটেই দিতে পারতেছি না। আপনি কাসার, হাইলাকান্দি, নগাঁও, বদরপুর, শিলচর যান, ওরা যত বড় অফিসার থাক, ও যদি ইমামতি করে, আমি মোল্লা সাহেব তার পাশে নামাজ পড়া হবে। কারণ তারা কোরআনের শিক্ষাটা পুরা দমে দিয়া তারপরে স্কুলে দেয়।
আর তার জন্য তাদের ছাত্র মেধাবী ছাত্র হয় বেশি। কারণ কোরআন শরীফ যখন মানুষের জেহেনে ধইরা যায়, এই জেহেনটা একদম দাঁড় কাটাই নেওয়া যায়। যে কোনো শিক্ষা কন ওর ব্রেনে টপার টপ ধরবো, আর আপনার ছেলে আপনার মেয়ে দেখবেন ভবিষ্যতে উচ্চ এবং সুশিক্ষায় শিক্ষিত হইয়া যাইব। তার প্রমাণ বহুত আছে। যত হাফিজ সাহেবরা ম্যাট্রিক দেয় বেশিরভাগ ফার্স্ট ডিভিশন পাস করে। এই যে হাফিজ ইলিয়াস একবারে গরিব ঘরের ছেলে, ও যখন বরপেটার দুমারকুর মাদ্রাসায় থেকে হাফিজি শেষ করে ওর মাথায় পাগড়ি আমি বেঁধে দিছিলাম। দস্তরবন্দি সবাই আমারে দাওয়াত দিছিল। 10 জন না 12 জন ছেলে একসাথে হাফিজি পাশ করে, ইলিয়াসও আছিল। ও ব্যারিস্টারি পাশ করার পরে আমার একদিন ফোন করছিল, হুজুর আমারে চিনছুন, আমি হাফিজ ইলিয়াস, আমার মাথায় এমনি পাগড়ি বেঁধে দিছেন। তার মানে কর উদ্দেশ্য হইল কোরআনের জ্ঞান যাদেরকে আপনি দিবেন, যদি ছাত্র আপনি মেধাবী ছাত্র বানাইতে চান, স্কয়ার স্টুডেন্ট যদি বানাইতে চান, আপনি সবাই মক্তবে নাইবে একটা আলিম টিউশন ডাইকা তাকে কোরআনের তালিম দেন। দেওয়ার পরে আপনি ইংলিশ মিডিয়ামে দেন, আল্লাহর কসম আপনার ছেলে ফার্স্ট ডিভিশন পাস করবে। আর ইংলিশ মিডিয়ামে দিলে ইংলিশ ম্যানই হবে ইনশাআল্লাহ। এটা কিন্তু সত্য কথা, মনে রেখেন। আমার একটাই ছেলে, আমি আরবি লাইনেই পড়বার দিছি। দেওবন্দির দিকে মল্লা পাস করছে, মেট্রিক পাস করছে, ইংলিশ রিসার্চ সেন্টারে বোম্বে পড়তেছে, এবার হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা দিব। ওই টাইটেলও পরে মেট্রিকও পরীক্ষা দেয়। আমি কই এত পারবা? কয় হে আল্লাহ রহম, দোয়া করেন। তার মানে সর্বপ্রথম কোরআনের তালিম দেওয়া হয়েছে, ওর ব্রেন একদম চোকা, ওর মধ্যে যা দিবেন একবারে ছাতু করে হালাইব, ব্রেন ভালো। মানে কোরআন ঢুকছে মানে সবশেষ কঠিন শিক্ষা হইল আরবি শিক্ষা। এই আরবি শিক্ষা যার যেহেনে দইরা যাব, ওই ছেলেটা আপনি কি বানাইতে চান? ডাক্তার বানাইতে চান, ব্যারিস্টার বানাইতে চান, বৈজ্ঞানিক বানাইবার চান, দার্শনিক বানাইবার চান, হয়ে যাব ইনশাল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে আগ বাড়াইতে হবে, সেই মাদ্রাসা বানাত মাদ্রাসা। মায়ের জাতি যদি ভালো হয়, বাসকান্দির হজরত আমার মতো মায়ের গর্ভে জন্মগ্রহণ করে নাই, একটা ছেলে চাইছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম হাই হাই 70 বছর পর আল্লাহর কাছে দোয়া করছেন, বলে হাবলি রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা সৎ সন্তান দিয়ে দেন। মহান আল্লাহ 70 বছর বয়সে আল্লাহ তাকে ইসমাইল আলাইহিস সালামকে ছেলে হিসাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাসকান্দির হজরত রহমাতুল্লাহ আলাইহি, বাসকান্দির হজরত রহমাতুল্লাহ আলাইহি, তেনার মা দীর্ঘ 12টা বছর রোজা থাকছেন, আর রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় দোয়া করছেন, আল্লাহ আমার একটা সৎ সন্তান দিয়ে দেন। মহান আল্লাহ বাসকান্দির হজরতের মতো মানুষ বাসকান্দির হজরতের মায়ের কোলে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, মহান আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বলে দেন, কেউ যদি মহান আল্লাহর সঙ্গে দোস্তি করতে চান, মহব্বত করতে চান, তাইলে যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আপনি মানুষকে বলে দেন, যারা আল্লাহর সঙ্গে দোস্তি করতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে। এই যে আপনারাও আমরাও অনুসরণ করতে, অনুসরণের মেলা ভাগ আছে ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে নবুয়ত তালিম দেওয়ার কথা বলছেন, আমি তালিম নিতে পারি নাই। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, বিশ্বনবীর মুখ দিয়া বলছেন, সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। এইবার আমি কোরআন পড়া জানি, পড়াইছি। আচ্ছা, আবার আর একজন কোরআন পড়াও জানে না, হে আর মাইসে পড়াইব কি বকেরা? তাহলে হুজুর গো, আমি তো ভালো মানুষের মধ্যে পড়লাম না, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, তাইলে আমি ভালো মানুষের মধ্যে পড়লাম না। আবার আমি পড়াইতেও জানি না,
তাইলে তো আমি ভালো মানুষের গ্রুপ থেকে বাহির হইয়া গেলাম। হুজুর আমার উপায় কি? আমি তো বিএ পাস করছি, আমি এমএ পাস করছি, আমি তো বিএসসি পাস করছি, আমি তো কোরআন তেলাওয়াত জানি না, তাইলে আমি ভালো মানুষের মধ্যে পড়ার কোনো উপায় আছে কি? বলে হ্যাঁ আছে। আছে, দয়ার নবী যে বলছেন তুমি ভালো মানুষের মধ্যে হইয়া যাও, তাইলে কেমনে কইরা তুমি ভালো মানুষ হইয়া যাইবা তার একটা সুরত বইলা দাও। বলে যে ফলিমারি মাদ্রাসা, ফলিমারি আইছি, ফলিমারির কথা বলতেছি। এই মাদ্রাসায় যারা কোরআনের তালিম পড়তেছে, ওইখানে কারো মেয়ে আছে, সে তো একটা পরাণের মধ্যে গেল বলে মেয়ে পড়ে, আর একজনের মেয়েও নাই। বলে আমি না ভালো মানুষের সাইডের দিকে আউট হইয়া গেলাম। বলে না, আর আউট হইতে পারো নাই, হইতে পারো নাই। যারা কোরআন তালিম দিতেছে আর যারা কোরআন শিখতেছে, তারা তাদের দরমহা কাদের পয়সা দিয়ে দেওয়া হয়? বলে আমি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আমার পয়সা দিয়ে তাদের দরমহা দেওয়া হয়। আর ওই বাচ্চাগুলো যে মাদ্রাসায় খাইতেছে, কিতাব কানি তাদেরকে সাপ্লাই দেওয়া হইতেছে, তারা কাদের পয়সা দিয়ে খায়, কাদের পয়সার কিতাব? বলে আমি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি এমএলএ, আমি ব্যারিস্টার, আমার টাকা দিয়া তাদের শিক্ষা মানে কোরআন পড়ার পড়ানির কাজ হইতাছে, শিক্ষকদেরকে দরমহা দেওয়া হইতাছে, আর ছাত্রীদেরকে পড়ান হইতাছে। খানা খাদ্য, যাদের খানা খাদ্য খাইয়া লেখাপড়া করলো বন্ধুরা, যাদের কাপড় চোপড় পরিধান কইরা তারা লেখাপড়া করলো, যাদের ধন সম্পদ দিয়া বেতন দেওয়া হলো, দরমহা দেওয়া হলো, যাদের টাকা পয়সা দিয়া ছাত্রীদেরকে খাওয়ান হলো, তারা কোরআন শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়ার সহায় করলো। গতিকে এই মানুষগুলাও আল্লাহর নবী কিয়ামতে ভালো মানুষের গ্রুপে পইরা গেল। সুবহানাল্লাহ। এই যে ভালো গ্রুপে পড়ার একটা সুরত, বলে কোরআন তালিম, আমি কোরআন পড়াও জানি না, পড়ানো জানি না, তাইলে যেখানে কোরআনের তালিম হয় সেইখানে যারা পড়ায় তাদের দরমহা দেওয়া, তাদের খানি খরচা দেওয়া, পড়া এবং পড়ানিদের খরচ চালান, যাদের পয়সা দিয়া চলবে, তারা খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। দয়ার নবী যে বলছেন তারা শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, তোমরাও সেই ভালো মানুষের মধ্যে পইরা যাইবা। সুবহানাল্লাহ। ভাই, দোস্ত, বুজুর্গ, যার জন্য বহুদিন হয় এই মাদ্রাসাটা চলতেছে, আব্দুল হাকিম আব্দুল হামিদ কাসিমি সাহেব, তিনি বলছেন, বলে টাইটেল মাদ্রাসা করার জন্য আপনারা রাজি আছেন না? নাই? আপনারা সবাই হাত তুলছিলেন, তাই না গো? আপনারা চান যেখানে হাদিস পড়ান হয় সেখানে কি হয় জানেন? আমি বলতেছিলাম এই মাদ্রাসাটা এইখানে হওয়ার কারণ কি? যে সব জায়গায় দয়ার নবীজির রুহানি তাওয়াজ্জু, রুহানি দৃষ্টি যে জায়গার মধ্যে পড়ে যায়, সেইখানে কিয়ামত পর্যন্ত হাজারো বিরোধিতা করুক, সরকারে করুক, মানুষে করুক, যারাই বিরোধিতা করুক, সেই জায়গাগুলোয় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এবং হইয়া থাকবো। সুবহানাল্লাহ। বাসকান্দির হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনার সালাসিলে তাইয়্যিবার ভিতরে ঘোষণা করেন, বাসকান্দির হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলে, প্রত্যেক বৃহস্পতিবার দিন গত রাত্রে এবং রবিবার দিন গত রাত্রে স্বপ্ন যোগে দয়ার নবীজি আল্লাহর নবীর বাম হাত আর বাসকান্দির হযরতের ডান হাত ধইরা বাসকান্দি মাদ্রাসার চতুর্পাশে ঘুরতেন। সুবহানাল্লাহ। যার জন্য মাদ্রাসায় এমনি হয় নাই, দয়ার নবীর রুহানি তাওয়াজ্জু এইখানে থাকার জন্য হইয়া গেছে। এইখানে কাদের পয়সা আল্লাহ কবুল করবেন? যাদের টাকা পয়সার উপরে, যাদের জানের উপরে, যাদের জানের উপরে এই মাদ্রাসা চলতেছে আমার বন্ধু সকল, তাদেরকে মহান আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন যে তারাই রহমতের বাগী হইয়া যাবেন, আর নবীজির রুহানি তাওয়াজ্জু তাদের উপরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। গতিকে ভাই, আজ দোস্ত, এরপরে দেওয়ার পালা আসবো ইনশাআল্লাহুল আজিজ। সভাপতি সাহেব বলছেন, আমি এখন আপনাদের কাছে থেকে বিদায় নিতেছি। একটাই অনুরোধ করতেছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি তাওয়াজ্জু এইখানে থাকার জন্যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে।
এই মাদ্রাসা যারা চালানের ক্ষেত্রে সহায় সহযোগিতা বুদ্ধি দিয়া, সম্পদ দিয়া, যে কোনো ক্যাপাসিটি দিয়া আপনারা সহায় করবেন, তো আল্লাহ নবী যে বলছেন তারা ভালো মানুষ, এই শ্রেষ্ঠ মানুষের মধ্যে তারা পড়ে যাবেন। মহান আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে যেন এই ভাগী হওয়ার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে সরে বলুন আমিন। আরো জোরে বলি আমিন। সর্বশেষে আজকের সভাপতি থেকে শুরু করে মাদ্রাসার সভাপতি, সম্পাদক, কমিটির সমস্ত মানুষ এবং হিতাকাঙ্ক্ষী সবাই উপস্থিত সকল মা বোন এবং বন্ধুদের সকলের সর্বপ্রকার দুনিয়া ও আখেরাতের কামিয়াবি কামনা করে আমার তিক্ত ভাষার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।